এনটিআরসি কর্তৃপক্ষ ছিল মফিদুল ইসলাম, উনি বলেছিল যে কারিগরি ত্রুটির কারণে এই সমস্যা হতে পারে, আমরা খতিয়ে দেখব। কিন্তু উনি চলে গেছেন, ওনার পর নতুন করে আরেকজন আসছেন, আমাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ আলম, আমি কুমিল্লা জেলা থেকে এসেছি। আমি 18তম নিবন্ধন সনদ প্রত্যাশী। তো আপনারা ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে প্রত্যেকেই জানেন যে আমরা 18তম নিবন্ধন প্রত্যাশী যারা, তারা দীর্ঘ 2.5 বছর প্রায় আমরা এই সনদের জন্য লড়ছি। আমরা সর্বপ্রথম 19 লক্ষ প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে পিলিতে আমরা 4,23,000 টিকে যাই। পরে 4,23,000 আবার রিটার্ন পরীক্ষা হয়, রিটার্নে আমরা 83,000 টিকি। 83,000 আবার যখন ভাইবা নেয়, ইতিপূর্বে 1 থেকে 17তম ভাইবা কখনো 1 থেকে 13তমের মধ্যে কোনো ভাইবা ছিল না। পরে 14তম থেকে এই পর্যন্ত ভাইবা চলে আসছে। এই ভাইবাতে এসে কখনো বৈষম্য করে নাই তারা 17তম পর্যন্ত, কিন্তু 18তমের মধ্যে এসে তারা অনেক বৈষম্য করেছে আমাদের সাথে। আমরা দেখেছি 13 থেকে 17তম যারা রিটার্ন দিয়েছে, রিটার্নের মার্কের উপর ভিত্তি করে তাদেরকে পাস করানো হয়েছে, ভাইভাতে কোনো ফেল করানো হয় নাই। সর্বোচ্চ 5% ফেল করা হয়েছে, কিন্তু আমাদের বেলা এসে 30% পর্যন্ত ফেল করানো হয়েছে। যেমন আমি নিজে একজন বৈষম্যের শিকার হয়েছি। আমাকে 6টা কোশ্চেন করা হয়েছিল, আমি 5টা কোশ্চেনের উত্তর করেছি, আর একটা আমি পারিনি, আমি সরি বলছি। কিন্তু আমাকে পাস করানোর কথা, যেহেতু তারা সার্টিফিকেটের উপর ডিফেন্স করে না, শুধু রিটার্নের উপর ডিফেন্স করে, কিন্তু কেন ফেল করানো, এটা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের থেকে যে 2.5 বছর তারা কেড়ে নিল, কেন কেড়ে নিল? যদি তারা আমাদেরকে ইতিমধ্যে শিক্ষা সচিব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রবিবারের মধ্যে আমাদেরকে একটা ব্যবস্থা করে, সনদের একটা ব্যবস্থা করবে। যদি না করে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। যদি রবিবারের মধ্যে আমাদের জন্য কোনো ব্যবস্থা না করেন, তাহলে আমরা দীর্ঘ মেয়াদি আমরা আন্দোলন করবো এবং যা করার দরকার আমরা উচ্চ লেভেল পর্যন্ত পৌঁছবো, কোনো সমস্যা নাই। আর আমাদের সাথে যে বৈষম্য হয়েছে, এটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও প্রত্যেকে জানে। এবং আমাদের সাথে যে বৈষম্যের শিকার হয়েছে, যখন এর আগে আমাদের ভাইবার সময় যখন নিবন্ধন চেয়ারম্যান ছিল, এনটিআরসি কর্তৃপক্ষ ছিল মফিদুল ইসলাম, উনি বলেছিল যে কারিগরি ত্রুটির কারণে এই সমস্যা হতে পারে, আমরা খতিয়ে দেখব। কিন্তু উনি চলে গেছেন, ওনার পর নতুন করে আরেকজন আসছেন, আমাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তো যেহেতু শিক্ষা মহোদয় বা শিক্ষা সচিব আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা চাই খুব শীঘ্রই আমাদের এই বৈষম্যের শিকার থেকে আমাদেরকে যাতে মুক্তি দেন। আর আমরা এখানে শুধু আমি নয়, অনেক আমাদের বোনেরা আছেন যে তাদের ছোট ছোট বাচ্চা বাসায় রেখে প্রায় দীর্ঘ 1 মাস এখানে অনশন করে আসছে। তো আমরা যাতে এখানে আর অনশন না করতে হয়, কারণ আমাদের মা বাবার অনেক স্বপ্ন। গত জুন মাসের 4 তারিখ যখন রেজাল্ট প্রকাশ পায়, তার পূর্বে আমি মার জন্য কিছু একটা কেনাকাটা করছিলাম। তখন আমাকে মা বলছিল, বাবা তুমি এত টাকা নষ্ট করো না, কারণ কিছুদিন পরে তুমি শিক্ষক হতে যাচ্ছ, তোমার অনেক খরচ লাগবে। কিন্তু আমি মায়ের স্বপ্ন তো পূরণ করতে পারিনি। আমার সাথে 23,000 সদস্য এভাবে বঞ্চিত হয়েছে। আমি সেই যাতে অতি দ্রুত তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দেয়, এবং সেই সাথে আগামী প্রজন্ম যারা আছে তারা যাতে এই বৈষম্যের শিকার না হয়, এটা যাতে ব্যবস্থা নেওয়া হয়।